Come with me for a short walk trip to Bangalore. দিনটা হলো 4th মে আর অফিসের একটা প্রজেক্ট ট্রানজিশনের জন্য আমি ট্রাভেল করছি ব্যাঙ্গালোর। 2 উইকসের ওয়ার্কশপ, তার মাঝখানে 13th মে মানে আমার দাদার বার্থডেতে ওখানে থাকবো ভেবে আমি আরও এক্সাইটেড। কোনো মতে দিনের দিন প্যাকিং কমপ্লিট করে বেশ খানিকটা কোল্ড কফি বানিয়ে নিলাম, কারণ এটাই আজকের আমার ব্রেকফাস্ট। সব কিছু একবার চেক করে নিয়ে দরজায় লক দিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। 30 মিনিটে এয়ারপোর্ট, তারপর মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর, মাই ফেভারিট সিটি ইন ইন্ডিয়া। এয়ারপোর্টে ল্যান্ড করতেই আমাকে কোম্পানির গাড়ি এসে পিক করলো। না, আমি অ্যাক্সেঞ্চারে কাজ করি না, আমি বা আমার কোম্পানি হচ্ছে অ্যাক্সেঞ্চারের ক্লায়েন্ট। আমরা এখানে ওদের সাথেই একটা প্রজেক্টের বিষয়ে ওয়ার্কশপ করতে এসেছি, এর থেকে বেশি ডিটেলস আমি দিতে পারবো না। এনিওয়ে, ফর দ্য নেক্সট 2 উইকস আই এম গোয়িং টু স্টে ইন দিস বিউটিফুল প্রপার্টি অফ রয়্যাল অর্কিড ব্যাঙ্গালোর, যেটার লোকেশন হচ্ছে কোরমাংলা। আর তোমরা যারা ব্যাঙ্গালোর এসেছো তারা নিশ্চয়ই জানো কোরমাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপনিং প্লেসেস। অ্যান্ড হিয়ার ইজ মাই কোজি লিটল রুম। তবে এটায় 2টো সেপারেট বেড থাকায় আমায় অনেক সমস্যায় পড়তে হয়েছে, সেটা নাই বললাম। তবে যেই মোমেন্টটার জন্য আমি সব থেকে এক্সাইটেড ছিলাম, ইটস ফাইনালি হিয়ার। মাই ওয়ান অ্যান্ড অনলি গোলা, মাই হোল ওয়ার্ল্ড। 1 বছর পর আবার দেখছি। এই তো কদিন আগে অপারেশন থিয়েটার থেকে স্ট্রেচারে করে বার করে নিয়ে আসলো, সে এখন টিথ, নোজ, আইস দেখাচ্ছে, ভাবা যায়। কিছুক্ষণ রুমে কাটানোর পরে আমরা চলে আসলাম রুফটপ পুল সাইডে, যেখানে আজকে একটা কিছু পার্টি চলছিল। অ্যান্ড ফর সাম রিজন যে পার্টিটা চলছিল ওখানে কিডস অ্যালাউড না, তাই আমরা ডিসাইড করলাম নিচে চলে আসবো লনে। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেগুলোকে এক্সপ্লোর করব। ডিনার করার পর দাদারা বাড়ি চলে গেল আর আমি চলে আসলাম রুমে, কজ আই অ্যাম এক্সস্টেড। জাস্ট লুক অ্যাট মাই আইজ। ইটস মানডে অ্যান্ড টুডে ইজ দ্য ফার্স্ট ডে অফ আওয়ার ওয়ার্কশপ ইন ব্যাঙ্গালোর। তাই আজকের দিনটা স্টার্ট করলাম একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে। রুমে এসে অফিসের জন্য রেডি হওয়ার পর হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই আমি ভাবলাম তোমাদের জন্য একটা রুম ট্যুর শ্যুট করা যাক। কিন্তু আমার সাথে কিছু না কিছু গন্ডগোল তো হবেই হবে। পুরো ভিডিওটা শ্যুট করার পরে দেখলাম ভিডিওটার অডিওটাই সামহাও রেকর্ড হয়নি। এনিওয়ে, ভাবলাম এটাকে ভয়েস ওভার করে ম্যানেজ দেবো, কিন্তু আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার গলার কি অবস্থা। অ্যাকচুয়ালি আই জাস্ট রিটার্ন টু আহমেদাবাদ আর আমার গলা একদম বসে আছে, মানে গলা লিটারালি ভেঙে গেছে, খুব ফোর্সফুলি কথা বলতে হচ্ছে, বাট আইল ডু ইট এনিওয়ে। Then we reached office and spent a very productive day. Our work is very different than a usual 9 to 5 job. তোমাদের মধ্যে যারা কর্পোরেটে জব করো তারা খুব ভালোভাবে বুঝবে that sometimes 9 hours isn't enough for us. আমারও এই কয়েকটা দিন কোনো হারিকেনের চেয়ে কম ছিল না। সকালে ঝড়ের গতিতে রেডি হওয়া, অফিসে গিয়ে সারাদিন কাজ করা, কাজ করতে করতে হোটেল ফেরা, আর হোটেলে এসেও কাজ করা। বাট দ্যাট ডাজন্ট স্টপ মি ফ্রম মেনটেনিং মাই সেলফ। আর আমরা ছোটবেলা থেকে শুনেছি যে রাধে সে চুলও বাঁধে, মানে যে কাজ করে সে নিজেকে মেনটেন করে রাখে। And when you look good, you feel confident. It's all about how you present yourself to the world. Work hard and don't show it on your face. Stay positive and smile. Let them wonder how you're managing everything. সব ঠিকঠাক চলছিল, কিন্তু হাই গাইস, আজকের তারিখটা হচ্ছে 8th মে আর আমি আছি এখন ব্যাঙ্গালোরে একটা হোটেলে। ওকে, সো দিস ইজ দ্য রয়্যাল অর্কিড হোটেল ব্যাঙ্গালোর। আর আজকের সিচুয়েশন হচ্ছে এইটা। ওকে, so there's a war going on between Pakistan and India. Operation Sindoor happened. Gujarat was on high alert. Ahmedabad airport was shut. Everyone was panicking. তাই আমরা সবাই এক জায়গায় দেখা করে মুডটা একটু লাইট করার চেষ্টা করলাম। দেশে এরকম একটা কন্ডিশন, জানি না কবে আহমেদাবাদ ব্যাক করতে পারবো, বাট আমরা ব্যাঙ্গালোরে আছি তাই বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতেই থাকলো।
আর আমার সাথে তো সবসময় আছেই আমার পাওয়ার হাউস, মানে আমার দাদা। অফিসের পরে দুজন মিলে জমিয়ে আড্ডা, আর তার সাথে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। উফ, ফাটাফাটি। মাটন বিরিয়ানি আলুটা দেখ পুরো মনে হচ্ছে মাখনের তৈরি আলুটা। আলু আলু দিয়ে তৈরি হয়নি, মাখন দিয়ে তৈরি হয়েছে। তাহলে খেয়ে বলি কেমন। উইকেন্ডে চলে গেলাম দাদার বাড়ি অ্যান্ড উই হ্যাড আ ব্লাস্ট টুগেদার। হাজার কাজের মাঝেও এই দুটো দিন যেন সব ভুলে গেছিলাম। তারপর আসলো সেই স্পেশাল দিনটা যার জন্য আমার ব্যাঙ্গালোর ট্রিপটা সার্থক হলো, মানে আমার দাদার বার্থডে। তাই আমরা চলে আসলাম সেলিব্রেট করতে। অবশেষে এলো যাওয়ার পালা। একে একে আমার কলিগরা সবাই চলে গেছে, তাই আজ ব্রেকফাস্ট টেবিলে আমার সঙ্গী বলতে কেবল আমার এই ফোনটা। যাওয়ার সময় দাদা হাতে একটা কি যেন বক্স ধরিয়ে বললো ট্রাই করতে। একটা খা আর ভিডিওটা কর তারা। খাবো একটা কুনাফা। কুনাফা, কুনাফা, দুবাই কুনাফা। তুই খা। এম্মা এটা তো শন পাপড়ি। এটা পোড়া শন পাপড়ি। এটা সিমুই, এই পাশেরটা ঝরঝরে বস্তুটা। প্রতিবারের মতন এইবারেও এই গ্র্যাভিটেশনাল পুলটা ছিঁড়ে বেরোনোর সময়, মানে দাদাকে ছেড়ে বেরোনোর সময়, মন আর গলা দুটোই ভারী হয়ে আসে। তবে যাই বলো, দিস ইজ দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশন। মন থেকে যেটা চাইবে সেটা হতে বাধ্য। ঠিক যেমন কাজের সূত্রে দাদার জন্মদিনের সময় ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। ইউনিভার্স আমাদের পরীক্ষা নেয়, যখন সে দেবে তখন আমরা সেটা গ্রহণ করার সক্ষম কিনা। সো স্টে প্রিপেয়ার্ড টু ওয়েলকাম এভরি অপরচুনিটি অ্যান্ড লেট লাইফ সারপ্রাইজ ইউ। আমার এই ভিডিওটা কেমন লাগলো, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।